ডাকসু নির্বাচনের উত্তাপ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে পৌঁছে গেছে গ্রামেগঞ্জেও। নির্বাচনের ক্যাম্পেইনে অংশ নিচ্ছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা ঢাবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফোন দিয়ে আবিদ হামিম মায়ের পরিষদকে ভোট দেওয়ার জন্য অনুরোধও প্রেসারাইজ করছে। ওয়ালাইকুম আসসালাম, চৈতি আপু বলছেন? জি জি, আমি ইমতিয়াজ আলী সুজন, রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি, খুলনা। জি, আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে, আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন, ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে, বুঝছেন। এখন আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ হামিম এবং মায়ের পরিষদ। আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে, এবং আপনাদের কাছে ফোনে টাকা নাই। আচ্ছা, জি 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 জি, বুঝতে পারছি। এখন আপু, আমরা যেহেতু আপনি অবগত আছেন, ঢাকায় ইলেকশন, আবিদ হামিম এবং মায়ের পরিষদ আমাদের ছাত্রদলের পরিষদ। এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে, মানে জিএস পদে যে ইলেকশন করতেছে সে হচ্ছে আমাদের খুলনার ছেলে, রূপসার ছেলে আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের ভাইপো। আপনি সেটাও জানেন হয়তো অলরেডি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। আইন বিভাগের শিক্ষার্থী চাঁদপুরের সামিয়া আক্তার তার ফেসবুক পোস্টে বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি আমাকে ফোন দিয়ে ছাত্রদল প্যানেলে ভোট দিতে বলেছেন। তার উদ্বেগ, তার নম্বর কিভাবে জেলা বিএনপির সভাপতি পেল। সামিয়া প্রশ্ন করেন, জেলা বিএনপির সভাপতি কি ডাকসুর ভোট দেওয়ার জন্য কমান্ড করতে পারে কিনা। তাছাড়া এ পোস্ট করা নিয়ে হুমকি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী নিয়নমণিও তার ফেসবুক পোস্টে এমন কথা জানান। ডাকসু সমাজসেবা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এবি জোবায়ের অভিযোগ করে বলেন, বরিশাল জেলা বিএনপির সেক্রেটারি তাকে ছাত্রদলের প্যানেলে ভোট দিতে অনুরোধ করেছে। স্থানীয় নেতারা ফোন দিয়ে ছাত্রদলের পক্ষে ভোট চাওয়ার বিষয়টি বেশ কয়েকজন শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন। বাবা মা সহ পরিবারের সদস্যদের মাধ্যমে ছাত্রদলের প্যানেলে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা ও আশঙ্কা কাজ করছে। তারা বলছেন, যেভাবে স্থানীয় নেতারা আমাদের বাড়ি গিয়ে আমাদের বাবা মাকে বাধ্য করছেন, এটি খুবই দৃষ্টিকটু। আমরা আমাদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে একে প্রোপাগান্ডা বললেও একাধিক শিক্ষার্থীর পোস্ট সামনে আসা শুরু করলে ছাত্রদলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম ফেসবুক পোস্টে দেশের তৃণমূলের নেতাকর্মীদের ঢাবি শিক্ষার্থীদের ফোন করে বিব্রত না করতে অনুরোধ করেন। শিক্ষার্থীদের সম্বোধন করে হামিম বলেন, প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ, অনেক ক্ষেত্রে বিরোধীরা নিজেরা কল করে আপনাকে বিব্রত করতে পারে, তাই তদন্তপূর্বক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই আশা আপনাদের কাছ থেকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আমি করতে চাই। এর আগে বিভিন্ন স্কুল কলেজে ডাকসুর ছাত্রদল প্যানেলের নামে স্লোগানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবার শিক্ষার্থীদের স্থানীয় নেতা কর্তৃক ফোন দেওয়ার বিষয়টি সামনে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।